আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 PLC-র টিউটোরিয়াল নাম্বার 14, ডাটা ব্লক। অর্থাৎ ডাটা ব্লক কি, ডাটা ব্লক কিভাবে নিতে হয় এবং কি জন্য ডাটা ব্লক ব্যবহার করি। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে লিখে দিই আমরা ডাটা ব্লক। ক্রিয়েট ডিভাইসের নেটওয়ার্ক থেকে আমরা ডিভাইস সেট করব। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রোগ্রাম ব্লকস থেকে মেইন প্রোগ্রামিং উইন্ডোতে চলে যাব। আচ্ছা, ডাটা ব্লক তাই না? ডাটা ব্লকটা মূলত কি? ডাটা মানে কি? কোনো তথ্য, তাই না? ডাটা বলতে আমরা সাধারণত কোনো তথ্যকে বুঝি। তো পিএইচডি ক্ষেত্রে ডাটা কি? পিএইচডি ক্ষেত্রে ডাটা হচ্ছে, আচ্ছা, ডাটা জিনিস এক কথা, ডাটা একটা জিনিস, একটা হচ্ছে ডাটা রেজিস্টার। ঠিক আছে, ডাটা রেজিস্টার বলতে আমরা কি বুঝি? যেটার মধ্যে আমরা কোনো ডাটা দেই, ইনপুট দেই। হ্যাঁ, কোনো সংখ্যা, কোনো কোনো সংখ্যা ইনপুট দেই, বা কোনো সংখ্যার আউটপুট পাই কোনো ডাটার মধ্যে বা ডাটা রেজিস্টারের মধ্যে। ঠিক আছে, তো সিমেন্স ক্ষেত্রে যদি বলি, যেমন এমডি, এমডি তে যে ডাটা রেজিস্টার ইউজ করি, MD0, MD1, MD2, বা ইন্টিজার টাইপ যেগুলো আছে, MW0, MW1, এগুলো। ঠিক আছে, ডাটা রেজিস্টার। আচ্ছা, এগুলো হচ্ছে ডাটা রেজিস্টার। আর ডাটা কিন্তু আলাদা জিনিস। ডাটা কিন্তু, ডাটা বলতে কি বুঝি? কোনো তথ্য। আচ্ছা, ডাটা ব্লক মানে কি? ডাটা ব্লক মানে হচ্ছে এমন একটা নির্দিষ্ট ব্লক, যে ব্লকের মধ্যে আমরা কোনো তথ্য সংরক্ষণ করে রাখি। সেটা হতে পারে ইনপুট, হতে পারে আউটপুট, হতে পারে টাইমার, হতে পারে কাউন্টার। হ্যাঁ, হতে পারে ডাটা রেজিস্টার, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো এই যে আমরা ডাটাগুলো আমরা আহ, একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে আহ, লিপিবদ্ধ করে রাখবো, এগুলোতে কি করবো কি আমরা? সাধারণত ডাটা ব্লক ইউজ করা হয় এইচএমআই প্রোগ্রামিং এর পর। যে এইচএমআই এর অ্যাড্রেসিং করার জন্য সাধারণত ডাটা ব্লক ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন সিমুলেশনের জন্য এই ডাটা ব্লক ইউজ করে আমরা সিমুলেশন করতে পারি। কিন্তু আমরা যদি ইনপুট দেই I0.0, I0.1, বা আউটপুট যদি দেই Q0.0, Q0.1, এই ইনপুট এবং আউটপুট যদি আমরা ডাটা ব্লকের মাধ্যমে ব্যবহার করে একটা প্রোগ্রাম করি, সেক্ষেত্রে আমি যদি প্রোগ্রামটা ডাউনলোড দেই, হ্যাঁ, ডাউনলোড দেওয়ার পর যদি আমি স্টার্ট স্টপ করি, তাহলে আমার আউটপুট দিবে না। কারণ কি? ডাটা ব্লকের মাধ্যমে আমরা জাস্ট ডাটাটা দিতে পারতেছি। সেটা ইনপুট বা আউটপুট বা ডাটা রেজিস্টার হতে পারে, কিন্তু স্পেসিফিক কোনো ইনপুট আউটপুট টাইমার কাউন্টার বা ডাটা রেজিস্টার না। যেমন স্পেসিফিক, স্পেসিফিক বলতে কি, MD0 হতে পারে ডাটা রেজিস্টার, বা MW0 হতে পারে। হুম, অথবা ইনপুটের ক্ষেত্রে I0.0, আউটপুটের ক্ষেত্রে Q0.0। এই স্পেসিফিক জিনিসগুলো আমার ডাটা ব্লকের মধ্যে, যেটা আমি ডাটাগুলো নিব বা লিখবো, ওগুলো শো করবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কাজও করবে না। কিন্তু সাধারণত আমরা যখন এই সময় প্রোগ্রামগুলো করি, এই সময় প্রোগ্রামিং এর জন্য এই ডাটা ব্লকটা ইউজ করতে পারি। যখন এই সময়ের জন্য প্রোগ্রাম করব, এই সময় থেকে যখন পিএলসি তে কমিউনিকেশন হবে, তখন যে আমরা এই সময় থেকে সুইচিং গুলো করবো অন অফ, হ্যাঁ, অন অফ করবো, বা ডাটা ভ্যালু দেবো, সেট ভ্যালু দেবো, হ্যাঁ, বা অ্যাকচুয়াল ভ্যালু দেখবো,
এই গুলো আমরা কি করতে পারি, যখন আমরা এই সময়ের জন্য প্রোগ্রাম করব তখন আমরা ডাটা ব্লকটা ইউজ করতে পারি। ঠিক আছে। আর যদি নর্মালি এই সময় ছাড়া কোনো প্রোগ্রাম করতে চাই সেক্ষেত্রে ডাটা ব্লক ইউজ করে লাভ নাই। কারণ তখন কাজ করবে না। ডাটা ব্লক গুলো কাজ করবে না কি জন্য? কারণ স্পেসিফিক যে আমার এক্সটার্নাল ইনপুট আউটপুট বা টাইমার কাউন্টার বা ডাটা রেজিস্টার, এগুলো আমার ডাটা ব্লকে শো করে না। আচ্ছা, এখন ডাটা ব্লকের কাহিনী গেল। এখন ডাটা ব্লক নিব কোথা থেকে? এই দেখেন অ্যাড নিউ ব্লক, এই অ্যাড নিউ ব্লকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন চার ধরনের ব্লক আছে: অর্গানাইজেশন ব্লক মানে ওবি, ফাংশন ব্লক এফবি, ফাংশন এফসি, এবং ডিবি বা ডাটা ব্লক। ঠিক আছে। আচ্ছা, এই ব্লক গুলা এই কোন ব্লকে কি কাজ ধাপে ধাপে দেখতে পারবেন। যেহেতু আমরা আজকের কাজ ডাটা ব্লক নিয়ে, এই জন্য আমরা কি করবো, ডাটা ব্লক নিব। আচ্ছা, ডাটা ব্লকে ক্লিক করলাম। সাপোজ আমি এই ব্লকের নাম দেই কন্ট্রোল, সাপোজ দিলাম কন্ট্রোল। আচ্ছা, টাইপটা কি, ডাটা টাইপটা কি থাকবে, গ্লোবাল ডিবি থাকবে। আচ্ছা, এখন কি করতে হবে, ওকে। দেখেন ডাটা ব্লক ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। আর না, আমরা ডাটা ব্লকের নাম দিয়েছিলাম কি, কন্ট্রোল। এই দেখেন কন্ট্রোল নামের একটা ডাটা ব্লক মেইনের নিচে চলে আসছে, মেইনের নিচে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন ওই যে বলছিলাম যে ডেল্টা বা মিশ্র পিএইচসিতে যেমন বা অমরন পিএইচসিতে যেমন কমেন্ট লিখে আমরা, কমেন্ট বাস কি থাকে, অ্যাড্রেস গুলো থাকে, কিন্তু এই ডাটা ব্লকের মধ্যে কোনো অ্যাড্রেস থাকবে না পাশাপাশি। আমরা জাস্ট ডাটা টাইপটা দেখতে পাবো, কি টাইপ, বুলিয়ান টাইপ মানে অন অফ, অন অফ সিস্টেম, নাকি ইন্টিজার টাইপ পূর্ণ সংখ্যা, নাকি রিয়েল টাইপ দশমিক সংখ্যা। এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো ডাটা টাইপের মধ্যে। যেমন আমি যদি নেই, লিখি যে স্টার্ট, দেখলাম সাধারণত স্টার্ট স্টপ কি, এই ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান টাইপ মানে অন অফ। ঠিক আছে। দিলাম স্টপ, লিখলাম স্টপ। সাপোজ আমি লিখলাম মোটর, লিখি মোটর, মোটর লিখলাম। এটা বললাম মোটর, কিন্তু মোটর বলতে আমরা কি, এটা লুট, যেটা আউটপুট, যেটা মোটর বলতে এখানে আউটপুট বোঝাইছি। ঠিক আছে। এটাও কিন্তু আমরা কি কি হিসেবে ইউজ করি, বুলিয়ান টাইপ অন অফ সিস্টেম। আউটপুট হয় অন হবে, হয় অফ হবে, তাই না? আচ্ছা, তারপর কি নেবো, সাপোজ লিখলাম সেট ভ্যালু, সেট ভ্যালু। আমি সেট ভ্যালুটা নেবো কি দেয়, সাপোজ আমি নেবো রিয়েল টাইপ দশমিক ভ্যালুতে, REAL। আমি যদি এখানে লিখি REAL, এই দেখেন চলে আসছে রিয়েল। ঠিক আছে। রিয়েল লেখার পর ইন্টার দেবেন। আপনি যে মানে যে ধরনের ডাটা টাইপ নিতে চান, আপনি এখানে লিখলে অটোমেটিক চলে আসবে। লেখার পর ইন্টার দিলেই হবে। ঠিক আছে। সাপোজ আমি লিখবো অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু লিখলাম। এটাও আমি সাপোজ নেবো রিয়েল টাইপ। সাপোজ আমি আরেকটা নেবো, সাপোজ লিখবো যে SV2, মানে সেট, আমি সংক্ষেপে লিখলাম সেট ভ্যালু। SB মানে কি, সেট ভ্যালু, সংক্ষেপে সংক্ষেপে নিলাম SV2 লিখলাম সাপোজ। এটা আমি নেবো ইন্টিজার টাইপ। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই ডাটা টাইপ এখানে মাউস রাখার পর ক্লিক করতে হবে, দেন লিখতে হবে কি INT ইন। ঠিক আছে। তারপর ইন্টার দিতে হবে। আমি লিখবো যে অ্যাকচুয়াল ভ্যালু টু, সাপোজ AV2, মানে অ্যাকচুয়াল ভ্যালু টু সাপোজ। এটা আমি ইন্টিজার টাইপ নিব। এই যে আমি নেমিং গুলো করলাম বা ট্যাগিং গুলো করলাম, এই ট্যাগিং গুলো দেখেন ডাটা টাইপ লেখা আছে পাশে, স্টার্ট স্টপ মোটর বা আউটপুট যেটা যাই বলে না কেন, এগুলো কিন্তু আমার বুলিয়ান টাইপ ডাটা। তারপর আমি কি নেবো, কিনেছি সেট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। এটা আমি রিয়েল টাইম নিছি, অর্থাৎ যেটা আমি দশমিক দিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে যদি বলি আমি ডাটা ডাটা রেজিস্টারের কথা বলি, তাহলে MD0, MD1, MD2 এইভাবে। কিন্তু আমার এখানে কিন্তু কোনো ডাটা রেজিস্টার শো করতেছে না কোথাও। আচ্ছা, তারপর আসছে কি SB2 বা AB2 বা অ্যাকচুয়াল সেট ভ্যালু টু, অ্যাকচুয়াল ভ্যালু টু। এটা আমি নিচ্ছি কি ইন্টিজার টাইপ, যেটা আমি বলতে পারি কি যে MW0, MW1 এগুলা। কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে না। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি কি করবো, এই সিমের জন্য প্রোগ্রাম করতে হবে। আমরা যদি ডাটা ব্লকটা ইউজ করি, কি জন্য ইউজ করবো, সাধারণত এই সিমের প্রোগ্রামিং এর জন্য আমরা এই ডাটা ব্লকটা ইউজ করবো, যাতে আমরা এই সিমের অ্যাড্রেসিং গুলো করতে পারি। আমরা কি করি, এই সময় থেকে অন অফ করি সুইচ, কোনো 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 জায়গায় সেট ভ্যালু দেই, কোনো জায়গায় অ্যাকচুয়াল ভ্যালু দেখি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে রিয়েল টাইপ ডাটা টাইপ বা ইন্টিজার টাইপ ডাটা ডাটা টাইপ, এগুলো কিন্তু ডাটা রেজিস্টার হিসেবে ইউজ হবে। সেট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, SB2, AB2, এগুলো কিন্তু আমার এই চারটা কিন্তু আমার
ডাটা রেজিস্টার হিসেবে ইউজ হবে। তো এগুলো আমরা কি করবো এখন? এই সময় প্রোগ্রাম নেবো, প্রোগ্রাম করবো, ওখানে আমরা এডিসিং গুলো করবো। ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমার, এটা কিন্তু আমার এই সময় প্রোগ্রামিং কিন্তু অপশন না, কিন্তু আমরা আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট এডিসিং একটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা কি করবো, এখন এই প্রোগ্রামগুলো করবো। যেমন মেইন প্রোগ্রামে যাব, মনে রাখেন এই স্টার্ট স্টপ মোটর সেট ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু SB2 AB2, এই জিনিসগুলো যেমন কি করবো এখন প্রোগ্রাম করবো। মেইন প্রোগ্রামে চলে যাই, সাপোজ দিব কি অন সুইচ অফ সুইচ, একটা আউটপুট নিলাম, ল্যাচিং করে দেই, সাপোজ ল্যাচিং করে দিলাম। এখন কি করব, এখন আমি এখানে সরাসরি অ্যাড্রেস না লিখে ওই যে ডাটা ব্লক নিয়েছি কন্ট্রোল নামের, ওই ডাটা ব্লক থেকে আমরা কি করব, অ্যাড্রেস গুলো যে লিখছি আমরা কমেন্টে, কমেন্ট আকারে বা ট্যাগিং করছি, ওগুলো আমরা এখানে বসাই দেবো। কিভাবে বসাই দেবো? এই হোয়াটস চিহ্নের মধ্যে মাউস ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন ডান পাশে একটা অপশনের মতো আসছে, তার কোনার মতো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আমি যে ডাটা ব্লকটা নিয়েছিলাম কন্ট্রোল, ওইটা এখানে চলে আসছে, দেখেন কন্ট্রোল নিচে 3 নম্বরে। এই কন্ট্রোলে ক্লিক করবো, কন্ট্রোল থেকে দেখেন এটা কি নেবো আমরা, এটাতে স্টার্ট সুইচ, তাহলে স্টার্টে ক্লিক করবো, স্টার্ট সুইচ নিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই কন্ট্রোল ব্লকের আন্ডারে, কন্ট্রোল নামের ডাটা ব্লকের আন্ডারে স্টার্ট, এটা কিন্তু ডাটা ব্লক DB1 মানে ডাটা ব্লক 1। তাহলে এই ডাটা ব্লকের নাম দিয়েছিলাম কি কন্ট্রোল। তাহলে কন্ট্রোল নামের যে ডাটা ব্লক আছে তার আন্ডারে আমার হচ্ছে এটা ইনপুট প্রথম স্টার্ট। এখন আবার সেম ভাবে কন্ট্রোল থেকে নেব কি স্টপ, সেম ভাবে এখানে কি নেব, কন্ট্রোল থেকে মোটর। ঠিক আছে, যেহেতু এটা লেসিং এখানেও তাই, মোটর, কন্ট্রোল থেকে মোটর। এই কন্ট্রোল হচ্ছে কি আমার এই ডাটা ব্লক। আচ্ছা, দেখেন এখানে কিন্তু কোনো অ্যাড্রেস শো করতেছে না, শো করতেছে কি, করতেছে না, জাস্ট আমি যে ট্যাগিং গুলো করছি ওই ট্যাগিং গুলো শো করতেছে। আচ্ছা, তারপরে এখন এই যে আমি মোটরটা নিলাম, এটা কিন্তু আমার ফিজিক্যালি কিন্তু ওই মোটর, এই আউটপুট কিন্তু কাজ করবে না, ফিজিক্যালি আউটপুটটা কাজ করবে না। এই মোটরটা আমরা কি করতে পারি, এই মোটরটা আমরা ফিজিক্যালি একটা আউটপুট নিতে পারি, ফিজিক্যাল আউটপুট। ঠিক আছে, সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল থেকে মোটর নিলাম, এখানে আমরা কি দেবো, ফিজিক্যাল আউটপুট দেবো, সাপোজ Q 0.0। ঠিক আছে, বা এখানে ট্যাগিং করে দিতে পারি আমরা, মোটর সংখ্যা লিখলাম M, মোটর। আচ্ছা, যা হোক, এখন সাপোজ ধরেন আমরা এই যে আউটপুট নিচ্ছি এখানে কন্ট্রোল মোটর নামে, কন্ট্রোল ব্লক থেকে যে মোটর নামে যে আউটপুট নিচ্ছি, সাপোজ এটা আউটপুট না, একটা মেমোরি বা ইন্টারনাল মেমোরি বা M 0.0 সাপোজ, মনে মনে ধরেন। তাহলে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই M 0.0 একটা আউটপুট ধরতাম না, আগে আমরা কি নিতাম, ইন্টারনাল মেমোরিতে একটা ডল স্টার্টার করতাম, ওই ইন্টারনাল মেমোরির ওপেন কন্ট্যাক্টে কি করতাম, একটা আউটপুট নিতাম। এখানে তাই করছি, জাস্ট এখানে মেমোরি ইউজ না করে ওই কন্ট্রোল ব্লক ডাটা ব্লকের আন্ডারে যে ট্যাগিং গুলো করছিলাম ওগুলো নিয়েছি। ঠিক আছে, যেহেতু আমার ফিজিক্যাল আউটপুটটা এই এই যে আমি ডাটা ব্লকের আন্ডারে ট্র্যাকিংটা নিয়েছি আউটপুট, এটা কিন্তু আমার ফিজিক্যালি কাজ করবে না, কারণ কি এখানে কোনো অ্যাড্রেসিং নাই। তবে ইনপুট গুলো কাজ করবে, এবং যে ডাটা ভ্যালু গুলো, ডাটা রেজিস্টার গুলো, ওগুলো কাজ করবে, কারণ ওটা তোমার নেবো এই সময় থেকে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি করবো, সাপোজ একটা মুভ নেই, সাপোজ একটা অ্যাড্রেস দিলাম M 0.0 দিলাম, এখানে দিলাম মুভ। এই মুভের মধ্যে কি করব, ওই যে লিখছিলাম কি সেট ভ্যালু, তাই না? তাহলে সেট ভ্যালু আমরা এখান থেকে দেবো। তাহলে হোয়াটে ক্লিক করে সেম ভাবে এখানে ক্লিক করব, কন্ট্রোল থেকে এই যে সেট ভ্যালু, সেট ভ্যালু নিয়ে ওকে, এখানে নেবো কি সেম ভাবে অ্যাকচুয়াল ভ্যালু, কন্ট্রোল থেকে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, তারপর আমি আরেকটা মুভ নেই, তারপর সেখানে দিলাম M 0.1। এখানে M 0.01 বা এই এড্রেস না দিলে হইতো, সরাসরি দিলে হইতো, অথবা স্পেশাল যে অলওয়েজ অন ফ্ল্যাগ ওটা দিলেও হইতো, সেক্ষেত্রে একটু কাহিনী করতে হইতো। যাই হোক, মুভ দেওয়ার পর, আচ্ছা প্রথমে নিয়েছিলাম কি
একটা কথা মনে রাখতে হবে, মুভ কমান্ড বা মুভ ফাংশন ইউজ করলে আমার দুই পাশে অর্থাৎ ইনপুট এবং আউটপুটে সেম টাইপের ডাটা টাইপ হতে হবে। হয় দুই পাশেই ইন্টিজার টাইপ, হয় দুই পাশেই রিয়েল টাইপ, বা দুই পাশেই ওয়ার্ড টাইপ, বা দুই পাশেই ডাবল ওয়ার্ড টাইপ। এক এক পাশে এক এক মূল হতে হলে হবে না। তাও সেই পাশে ইনপুট দিলাম আমি রিয়েল টাইপ, আউটপুট দিলাম ইন্টিজার টাইপ, দিলে হবে না, নিবে না, ডাটা নিবে না। দেখায় আপনাদের যেমন আহ, এখানে যদি নিয়ে আমি এই যে এখানে আমি একটা ডাটা নিয়েছিলাম না, SB2, মানে সেট ভ্যালু টু, ওটা নেবো এখান থেকে কন্ট্রোলে গিয়ে, মানে কোনো ডাটা ব্লক আমার, এই যে SB2 মানে সেট ভ্যালু টু দিলাম। এখন আমি যদি এখানে এটা SB2 তোমার ইন্টিজার টাইপ, আমি প্রথম ধরে নিয়েছিলাম কি রিয়েল টাইপ, দেখেন এই যে সেট ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু নিয়েছিলাম কি রিয়েল টাইপ, আর পরে ধরে নিয়েছিলাম কি ইন্টিজার টাইপ। আমি যদি এই আমি যদি এখন এই বলছিলাম কি যে মুভ ফাংশনের মধ্যে দুই পাশে আমার সেম ডাটা টাইপ হতে হবে। আমি এবার নিলাম কি ইন্টিজার টাইপ, SB2। আমি এখন যদি এখানে সেম এটা নেই, কন্ট্রোল অ্যাকচুয়াল ভ্যালু যদি নেই, এটা তো আমার ছিল কি রিয়েল টাইপ, নিবে না, দেখেন নিবে না। কন্ট্রোল থেকে দেখেন সই করবে না, নিবে নাকি, সই করবে না। এখানে শো করতে হচ্ছে কি SB2 বা AB2। কারণ কি এই SB2 এবং AB2 দুইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল টাইপ ডাটা, মানে এই এই ইন্টিজার টাইপ ডাটা। SB2 এবং AB2 কি দুটাই ইন্টিজার টাইপ ডাটা। ঠিক তেমনি এখানে কিন্তু আমার SB2 AB2 শো করবে না, এই যে অ্যাকচুয়াল ভ্যালু সেট ভ্যালু দুটো শো করবে। কারণ কি আমার এই দুটো রিয়েল টাইপ, তাই না? তাহলে এখন কি করব, কি নেবো আমরা, AB2 মানে অ্যাকচুয়াল ভ্যালু টু, এটা নেব। ঠিক আছে। আচ্ছা, এখন এখন কি করব, আমার কাজ শেষ। এখন এটা আমরা সেভ করে রাখি, কম্পাইল করে রাখি। এই জিনিসগুলো থেকে আমরা একটা কয়েকটা দেখাবো, এই সময়ের মধ্যে অ্যাড্রেসিং করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, কি কম্পাইলে কোনো এরর আছে কিনা? কম্পাইলে কোনো এরর নাই, ওয়ার্নিং আছে কি, ওই যে প্রোটেকশন লেভেল, পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে। যাই হোক, এখন কি করবো, অ্যাড নিউ নিউ ডিভাইস থেকে এই সময় নেব। এটাও তোরা বোঝার দরকার নাই, জাস্ট অ্যাড্রেসিং বোঝানোর জন্য। আর পরবর্তীতে এই সময় নিয়ে কাজ করবো, বা পরবর্তীতে এই সময় থেকে ভিডিও আসবে, সেগুলো দেখলে আমরা আপনারা বুঝবেন। এই সময় নেব, এই সময় থেকে সিনেমেটিক কমফোর্ট প্যানেল 7 ইঞ্চি টিভি কমফোর্ট। আচ্ছা, এগুলো আবার নিতে হবে, ডিলিট হয়ে গেছে, কমফোর্ট প্যানেল ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, ওকে, লোডিং নিচ্ছে। এখান থেকে আমরা PSC সিলেক্ট করে দিলাম, ফিনিশ। আচ্ছা, এখানে দেখেন আমি কি সুইচ ইউজ করছি, এখানে কিন্তু আমরা ইউজ করছি কি পোস্ট সুইচ, কারণ এখানে ল্যাচিং করছি, তার মানে কি এটা পোস্ট সুইচ। তাহলে আমাকে এখানে নিতে হবে কি পোস্ট সুইচ। এসএম এর মধ্যে, এসএম এর মধ্যে কি স্ক্রিন, স্ক্রিন থেকে রুট স্ক্রিন, বা যেটা মেইন স্ক্রিন বলা হয়। তো আমি এখান থেকে একটা সুইচ নেব। এটা আপনাদের না বুঝলেও হবে, জাস্ট দেখানোর জন্য যে আমি যে এসএম এর জন্য ডাটা ব্লক ইউজ করলাম, ওই ডাটা ব্লকটা আমি এখানে অ্যাড্রেসিং করতে পারতেছি কিনা বা শো করতেছে কিনা আসলে। তাহলে সুইচটা সিলেক্ট করার পর প্রপার্টিসে গিয়ে ইভেন্ট থেকে রেস্ট রেট রিড। আচ্ছা, এই যে এখান থেকে আমরা কি করব, দেখেন এখান থেকে আমরা অ্যাড্রেস, PHP জন্য যে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম ওই অ্যাড্রেসটা আমি এখান থেকে নিব। কি হবে, আমরা PHP জন্য যে মানে যে প্রোগ্রামটা করছি আমি, স্টার্ট স্টপ, এটা সাধারণত আমি 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 যে অ্যাড্রেসিং গুলো করছি, অ্যাড্রেসিং গুলো কই থেকে নিছি, মানে ট্যাগিং গুলো কই থেকে নিছি, ডাটা ব্লক থেকে। তাহলে এই যে দেখেন এই যে প্রোগ্রাম ব্লকস,
প্রোগ্রাম বক্সে ক্লিক করব, তারপরে এই যে কন্ট্রোল, আমরা ডাটা ব্লকের নাম দিয়েছিলাম কি কন্ট্রোল। তাহলে এই দেখেন প্রোগ্রাম ব্লকের আন্ডারে কি আছে, কন্ট্রোল নামের ডাটা ব্লক DB1 ব্র্যাকেটে। কন্ট্রোল ক্লিক করবো, এই দেখেন স্টার্ট স্টপ মোটর SB2 AB2 সবই শো করতেছে, তাই না? তাহলে আমরা এখানে স্টার্টে ক্লিক করলাম। হুম, দিলাম, স্টার্ট সুইচ দিলাম, ঠিক আছে। তার মানে কি আমার, তারপরে এখানে আমার নাম দিলাম সাপোজ স্টার্ট। আচ্ছা, তাহলে সেভ করে দিলাম। আচ্ছা, তারপরে আমি আরেকটা সুইচ নেবো সাপোজ স্টপের জন্য। স্টপের জন্য দিয়েছিলাম কি স্টপ, তাই না? সেম ভাবে এখানে লিখবো সাপোজ স্টপ। এটা এটা নেওয়া থাকা আমার দরকার নাই, চিন্তা করার কারণ নাই। জাস্ট অ্যাড্রেসিং করে দেখাইতেছি যে আমার অ্যাড্রেস গুলো শো করে কিনা। আমি যে ডাটা ব্লকতে প্রোগ্রাম করলাম কি জন্য করলাম, অবশ্যই এই সময়ের জন্য। তাহলে আমি যে এই সময়ের মধ্যে অ্যাড্রেসিং করবো আসলে কি এই অ্যাড্রেসিং গুলো শো করতেছে কিনা বা ট্যাগিং গুলো শো করতেছে কিনা, সেটা দেখানোর জন্য জাস্ট দেখাই যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করার পর দেখেন আবার ওই যে প্রোগ্রাম বক্স থেকে কন্ট্রোলে যাবো। এখন নেবো কি স্টপ সুইচ, তাই না? এই যে স্টপ, স্টপ, ইন্টার দিলাম, সেভ হয়ে গেল। এখন কি করব, এই সময় কম্পাইল করলাম। PLC কম্পাইল করলাম, হ্যাঁ, কম্পাইল। এখন সিমুলেশন করব, স্টার সিমুলেশন। ওকে, লোড, লোড, প্রোডাকশন থেকে স্টার্ট মডিউল দেন ফিনিশ। ঠিক আছে, আচ্ছা, এখন কি করব, অনলাইন মনিটরিং অন, অনলাইন হয়েছে না? সিমুলেশন অনলাইন হয়েছে। এখন এই সময়টা কি করব, সিমুলেশন করব। আমি এই সময় থেকে অন করবো, এখানে দেখবো অন অন অফ হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন কিন্তু আমার কি আছে, অফ আছে, তাই না? স্টার্ট দিলাম, এই দেখেন অন হয়ে গেছে, তাই না? তার মানে কি আমরা এই সময় থেকে অন করছি, অন হয়েছে। আবার এই সময় থেকে অফ করবো, স্টপ, স্টপ হয়ে গেছে। আমরা যদি আবার যদি অন করি, স্টার্ট ক্লিক করলাম, এই দেখেন অন হয়ে গেছে। তো এই হলো আমাদের ডাটা ব্লকের কাহিনী, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। ঠিক তেমনই আমি যে এই যে অন অফ নিলাম, আমি এখানে সেম ভাবে ওই যে সেট ভ্যালু 1, সেট ভ্যালু 2, সেট ভ্যালু, এগুলো সবই আমরা অ্যাড্রেসিং করতে পারবো, এই সেমের জন্য অ্যাড্রেসিং করতে পারবো। আমরা এই সেমের প্রোগ্রাম কি জন্য করলাম, জাস্ট দেখানোর জন্য যে আমি যে ডাটা এই সময়ের জন্য প্রোগ্রাম করলাম ডাটা ব্লক নিয়ে, এই ডাটা ব্লকের অ্যাড্রেসিং গুলো ট্যাগিং গুলো আসলে শো করে কিনা, আসলে নেওয়া যায় কিনা। তো আপনাদের দেখাইলাম সরাসরি যে কেমনে নিতে হয়। হ্যাঁ, এখান থেকে আমি অন অফ করতে পারতেছি। তার মানে কি ইনপুট গুলো আমি যে ফিজিক্যালি এই সময় ইউজ করবো, ওখান থেকে ডাটা ব্লক নিয়ে এভাবে যদি প্রোগ্রাম করি, আমি ওখান থেকে বা এই সময় থেকে অন অফ করতে পারবো বা ডাটা ভ্যালু সেট করতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে বাসা থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।